কাকা, ও কাকা, কাকা ভাইতে আছেন? কেরে রে? ওরে বাবা, তুমি দি দাওয়াত ছাড়ে বর্ষাও। আমি আমার কাকার বাড়িতে আমু, আমার আবার দাওয়াত লাগবো নাকি? এই, খবরদার, তোর কোনো কাকা টাকা নাই। কি কোন কাকা এলে? আমি আপনার রক্তের, আপনি চাইলে কি সম্পর্ক নষ্ট করতে পারবেন? আমি কোনো সম্পর্ক ভাঙতে আসি নাই। তোর বাপ আর আমি সম্পত্তি ভাগাই নিছি। আমি আমার সম্পত্তি ধরে রাখবার পাইছি, তোর বাপে তা পারে নাই। তুই কেন সম্পত্তির ভাগ নিবার আইসা? না কাকা, আপনার অনেক কয়দিনের জন্য বেড়া বাড়াইছি। আপনি ছাড়া তো আবার দুনিয়াত কেউ নাই। আর আমার মা কইছে আমার বাবার সম্পত্তি নিয়ে আনে রে দেখে গেছে। আর আমার বাবা তো বেজা খানায়। তোর মায়ে কইছে? তোর মায়ে তো সব জায়গাতে পেঁয়াজ লাগা, এখন তুই আইসা পেঁয়াজ লাগাইতে যা, আমার বাড়ির তোন চলে যা। না আব্বা, রকিবুল আঙ্গে বাড়ির তো যাবো না। এ রকিবুল খারাপ, আমি গেতাছি। রকিবুল খুনা হানে যাবো না। তুঙ্গে দুই বের সম্পর্ক নষ্ট করছাও, ধরে আঙ্গে দুই বের সম্পর্ক নষ্ট করবার চাইতেছাও। না গেদা, তুই ভুল বুঝতাছা। এর বাপ হয়েছে একটা লুবি, এর পোলা হয়েছে ইতি, হেও একটা লুবি। এর বাপ মরছে কয়দিন হয়েছে, ইতিহাস কে আইছে জানো? সম্পত্তির ভাগের লাইয়া। অতি কি তোমাক কইছে যে সম্পত্তির ভাগে নিয়ে গাইছা? অতি যদি কয়া থাকে ওর সম্পত্তি বুঝাই দেন রাখবো। কি করছিলে তুই? ইলে তো আমার নাইগে করতাছি না, করতাছি তোর নাইগে। আমার নাকি করতেছাও না? আমি তার কই নাই, আমার স্বাস্থ্যের হক মেরে আমাক দাও। মল্লি খালা তো সব থিয়ে যাবা। আব্বা, এই দুনিয়ার চিন্তা করলি হবা, পরকালে চিন্তা করা রাখবো না। তুমি যে আরেকজনের মাড়ি কাইরে না যে পাহাড় বানাইতেছো, মল্লি খালা তো এই মাড়ি সাপ দিয়ে ধরবো। আব্বা, এটা আমিও জানি, তুমিও জানো, সব মুসলমান মানুষই জানে অন্যর হক মাইরা খাইলি আল্লাহ পাক মাফ করে না। ততক্ষণ মাফ হবো না যে ব্যক্তির হক মাইরা খাইছে, সেই ব্যক্তি যদি মাফ না করে। ভাই, তুমি আর কাকারে কিছু কয় না। আমি যদি জানতাম এই না আইলে দুই বাবাটার কাজে বাঁচবো, আমি আর আইলাম নি না। আমি এনে সম্পত্তির নিকে আহি নাই, আমি আইছি চাষি রে, চাষা রে, ভাইয়েরে যত্ন করবার লাগে। কাকা, তুমি আমারে মাফ করে দিও। আমি আর কোনোদিন তুমি আমু না। খারাপ, তোর বাপ নাই।